हो गया। ओबीसी के मसला को लेकर, अदर बैकवर्ड क्लास के मसला को लेकर आज कुछ तंजीमें बैठी थी। एकेडमी ऑफ फाइन आर्ट्स है। मसला क्या था, आखिर जो लोग ओबीसी बनाए हैं यानी अदर बैकवर्ड क्लास के ज़मरे में हैं, उनका मसला कैसे हल होगा। मान लीजिए वो जॉब के रास्ते में है और उनको ओबीसी की दरकार है, मगर हाई कोर्ट ने जो कहा है कि वेस्ट बंगाल में जो ओबीसी बनाया गया है 2010 का मसला है, 2012 का मसला है, 1997 का मसला है। ऐसे में अगर उनका मसला हल नहीं होगा तो फिर उन्हें जॉब नहीं मिलेगा। इसीलिए आज एसडीपीआई, डब्ल्यूपीआई, मुस्लिम लीग समेत दीगर तंजीमों के पार्टियों ने मौजूद थे। उसके अलावा बहुत सारी समाजी तंजीमें के ज़िम्मेदार भी मौजूद थे और मसले का हल कैसे निकाला जाए, हुकूमत को कैसे हेल्प किया जाए और हुकूमत को कैसे बताया जाए कि ऐसे करने से ये मसला हल होगा। इसी को लेकर एक मीटिंग हुआ कलकत्ता के एकेडमी। সার্ভেতে কী কী ত্রুটি আছে সেগুলা আমাদের এখানে আলোচনা হয়েছে। বিশেষ করে এই যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই জটিল পরিস্থিতি থেকে কিভাবে রাজ্যে যে ওবিসি সম্প্রদায়ের মানুষ আছে, টোটাল ওবিসি যারা বেনিফিশিয়ারি, তারা এই যে অসুবিধা সৃষ্টি হয়েছে এই অসুবিধা থেকে কিভাবে বাঁচবে তা একটা সমাধান সূত্র বের করার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা, সামাজিক সংগঠন, বিশেষ করে যারা ওবিসি নিয়ে কাজ করছে, শীর্ষাবাদিয়া হোক, নস্য শেখ হোক, এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলছে, বিশেষ ব্যক্তি, সে ইউনিভার্সিটি প্রফেসর হোক বা কোনো সাংবাদিক হোক, তাদেরকে আমরা ডেকেছিলাম। ডেকে এই যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার একটা সমাধান সূত্র বের করতে চেয়েছি। আজকে সবাই মিলে বসে সামাজিকভাবে বামুন আর শূদ্র, অস্পৃশ্য আর হলিটাও থাকবে না, সমাজ এই চলবে না। অথচ এরা পার্টি বানিয়ে আবার আমাকে সেই পার্টি ধরে এই বয়সে আমার মান খাবো, এই তো অবস্থা। তো যাই হোক, এখন আমার প্রেসিডেন্ট হাল ধরুন, আমরা এই জায়গায় একটা জায়গায় যেতে পারবো। আর না হলে আগামী দিন পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত, আমি ভাবছিলাম যে ইলেকশনে ওবিসি একটা কোটা আছে, সেখানে বহু জায়গায় ওই ওবিসি কোনো প্রার্থী পাবে সারা পশ্চিমবঙ্গ থেকে খুঁজে বিভিন্ন জায়গায় নিয়ে আসতে হবে, এনে তারপর দরকার। তো সেই জায়গাটা আমি তাদের এমপি কত হয়, তাদের দেখা যাচ্ছে যে নন শতাধিক উচ্চবর্ণের হিন্দুদের এমপি অনেক কমে যাবে। ততক্ষণে তাহলে দেখা যাবে যে অন্যান্য সমাজের অন্যান্য অংশের মানুষের এমপি বাড়বে, তাহলে সমাজের সব মানুষের মানে অংশগ্রহণ যেখানে থাকবে, যে ওই যে কত হাজার সব চাকরি বাকরি গেছে দেওয়ার থেকে মাইনে দেওয়ার ক্ষমতাও আর নেই। সব আলটিমেটলি একটা কোনো রকমে তারা চলছে, এটাও একটা টেন্ডেন্সি তাদের আছে। আর আমরা আসলে সাহস করে এই উদ্যোগটা নিয়েছে। বাকি যে সংগঠনগুলো বলছে না, রাজনৈতিক সংগঠনকে সেভাবে আগ্রহ দেখাচ্ছে না, তার তো রাজনীতি করতে এসছে। মানুষ যখন আগ্রহী নয়, তারা তো কথা বলে লাভ কি? মানুষ যেটা শুনতে চায় সেটাই বলবে। আমার অ্যাক্টিভিটি খুব বিশাল না, তবে আমার কথা বলার সুযোগ আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি কথা বলি। প্রায় 35 লক্ষ, 35.5 লক্ষ লোকের নাম বাদ যাবে। এখনও অবধি যে পরিস্থিতি আছে, দেখা যাচ্ছে 12.5 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে যারা মারা গেছে। 17.5 লাখের মতো লোক আছে যারা অন্য রাজ্যে পার্মানেন্টলি চলে গেছে বিহার থেকে, এবং 5 লাখ কিছু লোক যাদের ডুপ্লিকেট নাম আছে, দুটো নাম আছে, তাদের নাম মানে ভোটার লিস্টে দুবার করে নাম আছে, তাদের একটা নাম বাদ যাবে। তো এই হচ্ছে মোটামুটি এখন পরিস্থিতি। এই অবস্থাতেই এখন ইলেকশন কমিশন তার কাজ করছে, যেটা करूं, लेकिन 12 साल में वो लागू नहीं कर पाई। खाली डिक्लेरेशन पे डिक्लेरेशन हुआ, और जब अदालत मांग रहा है, केस हुआ तो अदालत मांग रहा है कि भाई ओबीसी जिसको आप दिए हैं मुसलमानों की, उसकी माशी हालत क्या है, उसका सर्वे रिपोर्ट कुछ दीजिए, तो वो देने में नाकाम है, इसलिए वो लटका हुआ है।
अब थोड़े वक्त में जो रिपोर्ट उन्होंने जमा किया है उसको खारिज कर दिया है अदालत में, तो अब वो फिर लटका हुआ है। लेकिन सफरर मुस्लिम समाज है, जो मुस्लिम समाज का एक लौता मसीहा ममता बनर्जी है, उसकी उम्मीद एक ही ममता बनर्जी भी टिका हुआ है, लेकिन ममता बनर्जी अभी तक उसका हल नहीं निकाल पाई है और सामने 26 का वोट है। तो ममता बनर्जी भी परेशान है, अगर ओबीसी में ठीक से एग्जीक्यूट नहीं कर पाया, वोट किस मुंह से मांगूंगा। और लोगों के अंदर गुस्सा भड़क रहा है कि ममता बनर्जी खाली दिलासा देती है। পৌঁছে দেব। এখানে যারা এসেছিলেন জনতা দল ইউনাইটেড, তারপরে এসেছিলেন মুসলিম লীগ, তারপরে হচ্ছে আজাদ সমাজবাদী পার্টি, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএমের লিবারেশন সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল এবং বেশ কিছু সামাজিক সংগঠন ছিল। উত্তরবঙ্গ শেষরাবাদিয়া বিকাশ পরিষদ এবং ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিল সহ বেশ কিছু সংগঠন, লম্বা আলোচনা হয়েছে। মূলত 2-3টে পয়েন্ট আলোচনায় বেরিয়ে এসছে যে এখন এই সমস্যাটা সমাধানের রাস্তাটা চলে গেছে আদালতের উপরে। আদালতে শক্তভাবে আমাদেরকে লড়াইটা করতে হবে এবং শীর্ষ আদালতে যতগুলো পার্টি হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এই মামলাটাকে কেন্দ্র করে, সমস্ত পার্টিকে একত্রিত হয়ে, সমস্ত আইনজীবীদের সাথে একত্রিত ঐক্যবদ্ধভাবে যদি আমরা লড়াইটা করি তাহলে লড়াইটা শক্তিশালী হবে। আলাদা আলাদা করলে শক্তিশালী হবে না। সেই প্রস্তাবটা করা হয়েছে কীভাবে এটা করা যায়। দ্বিতীয় হয়েছে আমাদের যে রাজ্য সরকার, তৃণমূল সরকার, সেই সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে যাতে করে রাজ্য সরকার তার ভূমিকাটা সুষ্ঠুভাবে নিখুঁতভাবে পালন করেন, যাতে কোনোভাবেই আর অন্য কেউ আদালতে গিয়ে সেটাকে আটকে দিতে না পারে। আজকের আলোচনার ক্ষেত্রে বারবার একটা পর্যবেক্ষণ উঠে এসছে যে রাজ্য সরকারের ভূমিকার মধ্যেই কোথাও কমে খামতি দুর্বলতা থেকে যাচ্ছে, যার কারণে বিরোধীরা যখন আদালতে যাচ্ছে তখন সেটা স্টে অর্ডার হয়ে যাচ্ছে। ফলে রাজ্য সরকারের ভূমিটাকে আরও স্বচ্ছ করতে হবে, আরও মজবুত করতে হবে। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসছে যে সমীক্ষা করা হচ্ছে, সেই সমীক্ষাটাকে করতে হবে নিবিড়, বৈজ্ঞানিক, অংশগ্রহণমূলক এবং স্থায়ী পর্যায়ে। যদি এটা না করা যায় তাহলে এই সমীক্ষা বারবার চলতে থাকবে, বিভিন্ন রকমের নোটিফিকেশন হবে, আবার আদালতে যাবে, আটকে যাবে। যেন মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর রাজ্য সরকার এই তিনজনার পাল্লায় পড়ে তারা তিনজনা খেলছে, তিনজনা মিলে এই ওবিসি ইস্যুটাকে গুলিয়ে দিচ্ছে, আর পশ্চিমবাংলার ওবিসি সমাজ এর কবলে পড়ে তাদের যন্ত্রণা শেষ হচ্ছে না। আমি তায়েদুল ইসলাম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ন্যাশনাল সেক্রেটারি এবং পশ্চিমবঙ্গ ওবিসি মঞ্চে। সেখানে অনেক সামাজিক সংগঠন ছিল, সেই সামাজিক সংগঠনের মধ্যে আমাদেরও একটা সংগঠন আছে সর্বভারতীয়, আমাদেরটা হচ্ছে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি। সেই সংগঠনও এর সাথে সংযুক্ত হয়ে একই সঙ্গে লড়াইটা করছে এবং যাতে ওবিসির সার্বিক পর্যায়ে সুযোগ সুবিধাগুলো হয় এবং এই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তথা বিশেষ করে পশ্চিমবাংলার সরকার, এদিকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং রাজ্য সরকার, এই তিনজনের যে একটা সমস্যা তৈরি হয়েছে, তাদের জাতাকলে পড়ে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছি। সেই সমস্যা থেকে নিরসনের জন্যে আজকে এখানকার এই আলোচনা, 8টা আলোচনা এখানে ডিফারেন্সটা তুলে ধরছে। তাহলে সরকার চাইলেই 1993 সালের আইনে গিয়ে এটাকে করতে পারে এবং তার জন্য 6টা স্টেপ তাকে পার হতে হবে। যেই কমিউনিটিগুলো আছে তাদের একটা অ্যাপ্লিকেশন নেওয়া এবং সেই অ্যাপ্লিকেশনের উপরে শুনানি করা, সার্ভে করা, পশ্চিমবাংলার যে সমস্ত ওবিসি কমিউনিটি, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, তাদের সামাজিক আর্থসামাজিক কী অবস্থা তার একটা রিপোর্ট, সরকারি চাকুরিতে কোন কমিউনিটির কত লোক